বাংলাদেশ এবং বিশ্বের যেই প্রান্ত থেকে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। মক্কায় এসে উমরা শেষ করার পরে তৃপ্তি সহকারে মানে ভালো মানের খাবার আপনারা কোথায় পাবেন? দেখেন, এটা হলো রাজমহল হোটেল। তো আমরা আজকে এই হোটেলেই খাবার খাবো। কেন খাবো? আজকে খাবারের রিভিউটা আপনাদেরকে দেব। মক্কায় কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কম টাকায় খাবার বিক্রি করে, কিন্তু আপনাদের তৃপ্তি সহকারে আপনারা খেতে পারবেন না। আমরা এখন প্রবেশ করেছি রাজমহল হোটেলে। এই হোটেলে প্রবেশ করার পরেই আমরা দেখতেছি খাবারের মেনুটা আমাদের সামনেই সাজিয়ে রাখা আছে, তাও আবার রান্না করা খাবার। এখান থেকে দেখে আপনি খাবার অর্ডার করতে পারবেন। সাথে আপনার যদি গ্রিল খেতে মন চায় গ্রিলও খেতে পারবেন, পরোটা খেতে মন চাইলে আপনি পরোটাও খেতে পারবেন ভাতের পরিবর্তে। আমি যখনই উমরা করতে আসি তখনই এই হোটেলেই খাবার খাই, কারণ তৃপ্তি সহকারে খাওয়া যায় এই হোটেলের খাবার। এই হোটেলের খাবারের রান্নার স্বাদই আলাদা। যদি আপনি হোটেলে বসে খাবার খেতে হয় তাহলে চলে যাবেন দোতলায়, আর এখানে সিট আপনি খালি পাবেন না, সব সময় মানুষ পরিপূর্ণ থাকে। দেখেন, মানুষ পরিপূর্ণ। আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি কখন একটা সিট খালি হবে, কখন আমরা 5 জন বন্ধু মিলে বসে খাবার খাবো। আমাদের সিট অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা এখন সিটে গিয়ে বসে যাব, বসে খাবারের অর্ডার দেব। আমাদের খাবার অর্ডার দেওয়া শেষ, খাবারও চলে আসছে। 2 প্লেট গোস্ত, 1 প্লেট পালং শাক ভর্তা, আর আছে ডাল সবজি। তো এই খাবারটা অর্ডার দেওয়ার কারণ হলো, আমরা যদি প্রত্যেকে এক একজনে আলাদাভাবে অর্ডার দিতাম হয়তো আমরা গোস্ত পেতাম, না হয় সবজি পেতাম, না হয় ভর্তা পেতাম। কিন্তু এখন আমরা 5 জনে 4 রকম তরকারি অর্ডার দিলাম, সেজন্য আমরা 4টা তরকারি মিলিয়ে সবাই খেতে পারবো, আর 4টা তরকারির স্বাদ আমরা পেয়ে যাব। এখানের প্রত্যেকটা সবজি, গোস্ত, সবজি, ভর্তা, পালং শাক সব কিছুই মনে হচ্ছে আমাদের কাছে যেন ঘরোয়াভাবে তৈরি করা, আর স্বাদটাও কিন্তু অন্যরকম হবে আশা করি। এখানে 1 প্লেট গরুর মাংস দিয়ে যদি আপনি আলাদা একজনে ভাত খান তাহলে আপনার 18 রিয়াল খরচ হবে। যদি সবজি অথবা ভর্তা দিয়ে খান তাহলে আপনার 12 রিয়াল খরচ হবে। আর যদি আপনি রুটি বা পরোটা দিয়ে গোস্ত নেন অথবা আপনি সবজি নেন তাহলে আপনি 9 থেকে 10 রিয়ালে খেয়ে ফেলতে পারবেন। এক কথায় এখানের খাবারের স্বাদ আপনার মুখে লেগেই থাকবে। যদি কখনো মক্কাতে উমরা করতে আসেন তাহলে এখানে খাবার খেয়ে যাবেন। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের খাবার শেষ, আমরা নিচে বিল দিব। বিল দেওয়ার পর কিন্তু আমরা চলে যাব চা খেতে, কারণ ভাত খাওয়ার পর চা খাবো না এটা কি হয়? চায়ের জন্য দেখেন সিরিয়াল সামনে, কিন্তু চায়ের জন্য সবাই সিরিয়াল ধরছে। 1 কাপ চা 3 রিয়াল, এই 3 রিয়ালে 1 কাপ দুধ চা পেয়ে যাবেন। আর একটা চা আমরা 2 জনে খাবো, যেহেতু 1 কাপ চা 3 রিয়াল, 5 জনে যদি খাই আমরা 15 রিয়াল চলে আসবে। এই জন্য আমরা 3টা চা নিব, 3টা চা নিয়ে 5 জনে ভাগ করে তারপরেই খাবো। আপনারাও কিন্তু যদি মক্কাতে আসেন তাহলে এভাবেই খাবার খাবেন, তাহলে আপনাদের টাকাটা একটু সেভ হবে। এখানে একটা চা 3 রিয়াল হওয়ার কারণ হলো এখানে প্রত্যেকটা দোকানের ভাড়া কল্পনার চাইতেও বেশি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।